দুর্গাপুরের 37 নম্বর ওয়ার্ডে চা চক্রে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, স্বরূপ মন্ডল দুর্গাপুরের ওয়ার্ডের কাউন্সিলর। আমরা 37 নম্বর আজকে 37 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। এখানে অর্জুনপুর, অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে, তো কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম মর্নিং ওয়াকে। সেই সময় আমাদের এখানকার যিনি টিএমসির কাউন্সিলর তিনি এটা দিয়ে যাচ্ছিলেন, আমাদের কর্মীরা আছেন যারা তাদের বন্ধু পাড়ার লোক, তারা ডাকলো, আমার সঙ্গে একটু নমস্কার হলো, ভালো লাগলো। আমি বললাম যে আপনার জায়গায় এসেছি আমরা আজকে হাঁটতে, এরকম সৌজন্য থাকা উচিত সবার মধ্যে। রাজনীতি থেকে সৌজন্য চলে যাচ্ছে। সবাইকে মনে রাখতে হবে আমরা আগে সামাজিক প্রাণী, সমাজে থাকি, তারপরে রাজনীতি ইত্যাদি সবই। তো সেই সমাজ যদি না থাকে, সমাজের মধ্যে সম্পর্ক ঠিক যদি না থাকে, কিসের জন্য রাজনীতি, কিসের জন্য কি, এটা সবারই মনে রাখা উচিত। তৃণমূলের নেতৃত্ব কি এটা নিতে পারবেন? সেটা ওনাদের ব্যাপার, যার হজম হবে না সে হোমিওপ্যাথি গুলি খাবে। আমাদের হজম হয়, আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করি। বাংলাদেশ উত্তাল, সেনাবাহিনী এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না, তার আঁচ কি মনে হচ্ছে ভারতে এসে পড়ছে না? বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয় কেউ কন্ট্রোল করার চেষ্টা করে না, হুলিগানদের হাতে চলে যায়। দুর্ভাগ্য, এটা বাংলাদেশের মতো একটা গরিব দেশ, আর সেখানে এরকম ঘটনা চলছে। ব্যবসা বাণিজ্য সবকিছু, অর্থনীতি খুবই ক্ষতিগ্রস্ত হবে, ওখানকার মানুষেরই ক্ষতি হবে। আমি জানি না ওখানকার লোকেরা এসব ভাবে কিনা। আর যারা স্বৈরতন্ত্রের কথা বলছেন, পাকিস্তানের স্বৈরতন্ত্র কম আছে? পাকিস্তানের নির্বাচন হলো গত বছর, যে পার্টি সবচেয়ে বেশি সিট পেয়েছে সে পার্টির নেতা এখন জেলে আছেন, ইমরান খান। সরকারে কারা বসে আছে যারা মেজরিটি পায়নি। আমার মনে হয় কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না, সেটা তার প্রমাণ। যাই হোক, কিন্তু আমরা পড়োশি দেশ হিসাবে সবসময় আমাদের চিন্তা থাকে, কিছু গন্ডগোল হলেই ওখানকার হিন্দুদের অত্যাচার হয়, তারা পালিয়ে আসেন, আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না, কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজ বিরোধী হুলিগান, তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে, দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না, উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন, তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে, এই আগুন থেকে কেউ বাঁচবে না। ভারত বিরোধী স্লোগান চলছে বাংলাদেশে যারা বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল, যারা পঞ্চম বাহিনীর কাজ করেছিল, রাজাকারের কাজ করেছিল, পাকিস্তানের দালালি করেছিল, সেই লোকগুলো আজকে দাপিয়ে বেরিয়েছে চীনের, পাকিস্তানের সহযোগিতা নিয়ে। পাকিস্তানের এটা বাংলাদেশের পক্ষেও খারাপ, আমাদের দেশের পক্ষেও খারাপ। সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন, যারা বহুদিন বাংলাদেশের নিজের পা শক্ত করার চেষ্টা করেছিলেন, বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য, তাদের হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু এই যে 20-22 কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। খালেদা জিয়া আর যাই হোক, হাসিনা এই দেশের অনেক উন্নতি করেছিলেন, বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জীবন স্তরের উন্নতি করেছিলেন। কিন্তু কিছু কট্টর অন্ধবিশ্বাসী লোক, তারা এগুলা চায় না, কারো না কারো হয়ে কাজ করে। তারা যেটা করছে তাতে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুবই চিন্তাজনক। চলো, মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছে, কিন্তু উনি জানেন না বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন সেদিন ওনার ঘাড় মচকাবে ওরা। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবঙ্গটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।